ভূমির দেশ দুবাইতে বৃষ্টি হবে, খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না। পারফেক্ট ঝরঝরে খিচুড়ি বানিয়ে নিলাম, সুন্দর একটা প্লেটার সাজিয়েছি বাসায় অবশিষ্ট বেঁচে যাওয়া কিছু খাবার দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি শুরু হলেই সবার খিচুড়ি খাওয়ার আবদার শুরু হতো, আর মা চাচিরা খিচুড়ি রান্না করা শুরু করে দিত। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আমি বলছিলাম দুবাই রাজধানী আবুধাবি বা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে। তো আবারও দুবাইয়ের প্রতিটা স্টেটে বা শহরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবুধাবি, আজমান, শারজা, রাসেল কাইম সব স্টেটে আলাইনে তো বৃষ্টি হচ্ছে, খিচুড়ি তো খেতেই হবে। তাই আজকে আমি একটা এলোমেলো ব্লগ বললেও পারেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি খিচুড়ি রান্না করছিলাম, সেই কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি ওইদিকে মুসুর ডাল, মুগ ডাল ভিজিয়ে নিয়েছি, তারপরে চালটাও ভিজিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ, টমেটো কেটে নিচ্ছি। আমি আজকে মুসুর ডাল, মুগ ডাল দুইটা মিক্স করে খিচুড়ি, ভুনা খিচুড়িটা বানাবো। তো এখানে কিছু সময় আমি ডালটা ভিজিয়ে রেখেছি, এখন ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি চাল ডাল আলাদাভাবে ভিজিয়ে রান্না করি, আপনারা চাইলে একসাথে মিক্স করে কিন্তু করতে পারবেন। তো চালটাও আমি ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি, আর মুগ ডালটা আমি হালকা একটু টেলে নিয়েছি। ডিপ খুলে দেখি আমার একটু পেঁয়াজুর ব্যাটার রয়ে গিয়েছে। তো আমি যেটা করলাম সেটা ডিপ থেকে বের করে একটা পাশে রেখে দিয়েছি। কড়াইতে তেল আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর কালার আসা পর্যন্ত। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। এভাবে ভুনা খিচুড়ি বানালে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এভাবে বানাই। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিলাম লবণ, আদা রসুন পেস্ট। দুবাইতে ওয়েদার খুবই ভালো, আজকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। ভোর রাতে খুব বেশি বৃষ্টি হয়েছিল, এখন একটু কম। তো ওয়েদারটা ভীষণ ভালো আজকে। তো টমেটোটা একটু ভেজে নিয়েছি, এবার দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমি টমেটো দেই বোনা খিচুড়িতে, খেতে ভীষণ ভালো লাগে, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সব মশলাগুলো আমি পানি ছাড়া একটু আগে কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে তেলটা ভেসে আসে। এবার চালটা আগে দিচ্ছি। আমি ভুনা খিচুড়ি বানালে যেটা করি, চালটা একটু বেশি ভাজি মশলার সাথে, দেন ডালটা দিয়ে জাস্ট মিনিট খানেক একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিই। আমি এভাবেই রান্না করি, তাহলে দেখা যায় ডালটা একদম গলে যায় না, খেতে ভালো লাগে আমার কাছে। আজকে আমি 2 কাপ চাল আর 2 রকম ডাল মিলিয়ে 1 কাপ নিয়েছি, তো 5 কাপ পানি দিয়েছি আমি 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য। এবার আমি এখানে অ্যাড করছি স্বাদে ম্যাজিক মশলা, যেটা ম্যাগির হয়, সেইটা দিলে ভুনা খিচুড়ির টেস্টটা অসম্ভব মজাদার হয়ে থাকে। এখন আমি সবার শেষে কাঁচামরিচ দিয়ে দমে রাখবো এই খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। অপরদিকে আমি তেল গরম করে নিয়েছি, এখন আমি এই যে পেঁয়াজ বা বড়াগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজু দিয়ে যে খিচুড়ি খেতে এত মজা হয় সেটা আমি আগে জানতাম না, কারণ এর আগে আমি কখনো ট্রাই করিনি। আর এইদিকে দেখি ডিপে একটু করে গরুর মাংস আছে, সেটাও বের করে গরম করে নিচ্ছি। ভুনা খিচুড়ি খাবো, গরুর মাংস না হলে কি চলে বলুন তো? একসাথে কিন্তু একটা গুড কম্বিনেশন বললেও চলে। তো এই যে খিচুড়িটা এখন রেডি, এখানে আমি কিছু ধনিয়া পাতা দিচ্ছি। ভুনা খিচুড়িতে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে বন্ধ চুলায় কয়েক মিনিট রেখে এবার নামিয়ে নিলাম চুলা থেকে। বৃষ্টির দুপুরে গরম গরম ভুনা খিচুড়ি, ইস কি যে মজাদার! সাথে যদি আরো আচার হয় তাহলে তো আর বলার কোনো ভাষাই থাকে না। আজকের এই ভিডিওটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর বৃষ্টি এলে আমার মতো কার কার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।